যখন অনেক দিন পরে এই ধরনের শুটকির ভর্তা বানানো হয় তখন কার কার খেতে ইচ্ছে করে। আমার তো মন চায় সবটাই আমি খেয়ে নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো বাসা চেপা শুটকি নাই, তাই কি হয়েছে, তো লোটটা শুটকি দিয়েই আমি চেপা শুটকির মতো ভর্তা করব। প্রথমে আমি চেপা শুটকিটারে কেটে ধুয়ে একটু তেলে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর চেপা শুটকিটারে আমি গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি শিলফাটায় মাছটাকে সুন্দর করে বেটে নিব। শুটকিটাকে আমি পুরো মিহি করে বাটি নিয়ে আদা আদা করে বেটেছি। এরপর বাটবো শুকনো মরিচ বাটতে একটু কষ্ট, তাও একটু বেটে নিব। এই মরিচটাকেও আমি পুরো মিহি করে বাটবো না, তাও আদা আদা করেই বাটবো। বাটা হয়ে গেছে, এটাকে আমি এখন সুন্দর করে ফাটা থেকে তুলে নিব। এগুলো সবগুলোকে আমি সাইড করে রেখে দিই। এখন চলে যাব চুলার কাছে। চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আস্ত জিরা। জিরাটাকে আমি একটু চুংপুং স্টাইলে সুন্দর করে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিতে হবে বন্ধুগণ রসুন না দিলে শুটকির ভর্তা মজা আসবে না। রসুনটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এর ভিতরে দিতে হবে বাটা মরিচ না দিলে যেন শুটকির ভর্তার কোনো মজাই নেই। এরপরে এর ভিতরে দিয়ে দিব শুটকির বাটা। এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার শুটকি ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণ একটু পানি দিয়ে এটাকে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো এই শুটকির ভর্তা যে আজকে খাবেন কালকে তার কিন্তু খবর হবে। খবর মানে পুরো খবর, টয়লেটে গিয়ে খবর করতে হবে। জানি কেউ কোনোদিনও কারোর প্রশংসা করবে না, কিন্তু শুটকির ভর্তা খাওয়াইলে ওয়াশরুমে গেলে প্রশংসা কিন্তু করতেই হবে। মানে গেলে যখন হিসাব শুরু হয়ে যায় তখন 100% তার নাম নিতে হবে, অবশ্যই নাম নিবে। কেন নাম নিবে না? সে এই ধরনের খাবার খাওয়াইছে, কেন নাম নিবে না? তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁঠালের বিচি। এটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে রেখেছি। হালকাভাবে একটু লাড়া দিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব মানে একেবারে ভাজা করব। কাঁঠালের বিচিটা এই ভাজার ভিতরেই একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো দেখে আপনাদের এখন কি মনে হচ্ছে? তো আমার মনে হচ্ছে এখন গরম গরম ধোয়া উড়ানো ভাতের সঙ্গে আমি কিছুটা খেয়ে নেই। খাওয়া যাবে না, আরও লোকজন আছে, সবার সঙ্গে তো খেতে হবে। এখন আমি যদি খেয়ে নেই তাহলে সবাই কি মনে করবে? এই ধরনের শুটকির ভর্তা খিচুড়ি, পোলাও এবং সাদা ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। তো এরপর আমি এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে চুংপুং স্টাইলে ভালো করে লাড়িয়ে দিব। ভালো করে না লাড়ালে এটা নিচে দিয়ে ফুরে যেতে পারে। ফুরে গেলে কিন্তু খাবারটা একবারে নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে কড়াইয়ের ভিতরে একটু সুন্দর করে ছড়িয়ে দিব পানিটা শুকানোর জন্য। এটা আমি পুরোপুরি জর্জরা করব না, হালকা একটু মাখা রাখবো। তো এই শুটকির ভর্তা আপনারা কে কে খেতে পছন্দ করেন, আপনাদের বাসায় কে কে খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তা আমার বাসায় সকলে এই শুটকির ভর্তা খেতে অনেক পছন্দ করে, তাও আবার আমার হাতের স্পেশাল শুটকির ভর্তা। আমার বাসায় যেদিন শুটকির ভর্তা বানানো হয় ওই দিন আর অন্য কোনো কিছু চলবেই না, যেন শুটকির ভর্তা দিয়ে সবাই খেয়ে নিবে। তো যাই হোক, গল্প করতে করতে শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে নামিয়ে নিব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।